হর হর মহাদেব। ভিতরে কিন্তু ফোন একদমই অ্যালাউ নেই, আপনাকে যা ফোন বাইরে রেখে যেতে হবে। এখানে কোনো কিন্তু ভিআইপি দর্শনের ব্যবস্থা নেই, যেটা পুরুষদের এই যে জামা এটা কিন্তু খুলে ঢুকতে হয়, মানে খালি গায়ে ঢুকতে হয়। সেই ছোটবেলায় ইতিহাসের পাতায় পড়েছিলাম যে অজন্তা ইলোরার গুহা চিত্র, সেই অজন্তা ইলোরায় এখন আমি দাঁড়িয়ে আছি। নমস্কার সবাইকে, নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পুনে রেলওয়ে স্টেশন থেকে। আজকে তারিখ হচ্ছে 10ই জুন 2025, আর দাদার বাড়ি থেকে চলে এসেছি হচ্ছে পুনে রেলওয়ে স্টেশনে। ভীমাশঙ্কর আগের পর্বে আপনারা দেখেছেন, আমি দর্শন করে এসেছি। আর এই পর্বে আপনারা দেখবেন হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একদম শেষ জ্যোতির্লিঙ্গ এবং 12তম জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর তার জন্য আজকে চলে যাব হচ্ছে পুনে থেকে ঔরঙ্গাবাদ বা ছত্রপতি সম্ভাজিনগর 17,629 পুনে নান্দেড় সুপারফাস্ট এক্সপ্রেসে করে। ট্রেনের সময় হচ্ছে রাত্রি 9:25, আর এখন সময় হচ্ছে 8:20, 1 ঘন্টা হাতে টাইম আছে। তো চলুন, এই ব্লগে ট্রেনের ভিডিও কিছু থাকবে না, আমি আপনাদেরকে রুটটা খালি বলে দেবো, কৃষ্ণেশ্বরের ভিডিওর উপর বেশি ফোকাস করা হবে। গুড মর্নিং সকলকে, আজ হচ্ছে 11ই জুন 2025, আর কালকে পুনে থেকে পুনে নান্দেড় এক্সপ্রেসে করে চলে এসেছিলাম হচ্ছে ঔরঙ্গাবাদ। আর এখন আমি আসি হচ্ছে ঔরঙ্গাবাদের রিটায়ারিং রুমে। আর এইটা হচ্ছে ঔরঙ্গাবাদ স্টেশন, একদম মানে রুম থেকেই দেখা যাচ্ছে ঔরঙ্গাবাদ স্টেশন। আর আজকে ঔরঙ্গাবাদ থেকে আমি দর্শন করতে যাব হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 12তম জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, এবং তার সঙ্গে আছে হচ্ছে অজন্তা ইলোরার যে গুহা আছে সেটা দর্শন করব। আর তার আগে আপনারা রুমটা একটু দেখে নিন। এটা হচ্ছে আমার রুম, অগোছালো হয়ে গেছে। এটা কিন্তু নন এসি রুম, কোনো এসি নেই। এদিকে একটা টেবিল ফ্যান আছে আর এদিকে একটা ফ্যান আছে এরকম। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে আর আয়নাও আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়, এখানে বেসিন, এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে পেয়ে যাবেন হচ্ছে গিজার। আর এখান দিয়ে অহরহ কিন্তু ট্রেন আসছে, দেখুন আরও একটা ট্রেন ঢুকে গেল এখান থেকে। আমার এই রুমটায় 24 ঘন্টার জন্য আমি বুক করেছি। ভাড়া পড়েছে হচ্ছে 404 টাকা, ইনক্লুডিং সমস্ত রকম ট্যাক্স। আপনারা আসলে এখানে অবশ্যই থাকতে পারেন। আর এমনি এখানকার কিন্তু ওয়েদার কিন্তু খুব প্লিজেন্ট ওয়েদার, মানে কলকাতার মতো যে গরম সেরকম গরম নেই। আমি নর্মাল যে মানে নন এসি রুমে আছি, কোনো প্রবলেম হচ্ছে না কিছু। যাই হোক, তাহলে আজকে যাত্রা শুরু করা যাক মহাদেবের নাম নিয়ে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে। হর হর মহাদেব। এইগুলো হচ্ছে সমস্ত রিটায়ারিং রুম। আমারটা হচ্ছে ওই দিকেরটা 108 নম্বর রুম। এখানে কিন্তু আপনারা ডরমেটরিও পেয়ে যাবেন। এখানে রিটায়ারিং রুমের চার্জেসগুলো আছে, আপনারা একবার স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। এটা হচ্ছে ঔরঙ্গাবাদ স্টেশন, এই যে এটা হচ্ছে ঔরঙ্গাবাদ স্টেশন। দেখছেন কত সুন্দর স্টেশনটা ঔরঙ্গাবাদ। আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে বাইরের দিকে চলে যাবো, ওইদিকে হচ্ছে মেন রাস্তা। আর এখানে কিন্তু আপনারা অটোও পেয়ে যাবেন, প্রচুর অটো পেয়ে যাবেন এখানে, মানে ট্রেন থেকে নামলেই ছেঁকে ধরবে অটোতে। আর আমি এখান থেকে এবারে কিছু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এবারে সামনে এখানে বাস স্ট্যান্ড আছে, একদম স্টেশনের সামনেই বাস স্ট্যান্ড। আমাদের বাস ধরে যাবো হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, তারপর ওখান থেকে যাবো হচ্ছে কৃষ্ণেশ্বর। নিয়েছি হচ্ছে 1 কাপ চা 10 টাকা, ভালো খেতে চাটা। এদিকে হচ্ছে ঔরঙ্গাবাদ স্টেশন, আর ঠিক বেরিয়ে এরকম ডান দিকে রাস্তাটা যাবেন, এখানে দেখবেন সিটি বাস দাঁড়িয়ে থাকবে। এখন বাস দাঁড়িয়ে নেই, হ্যাঁ একটা বাস দাঁড়িয়ে আছে, চলুন যাই তাড়াতাড়ি। এখান থেকে একটা বাসে উঠেছি 36 নম্বর বাস। এই বাসটা যাবে হচ্ছে পঞ্চবটি। পঞ্চবটি থেকে একটা বাস পাওয়া যাবে, এটা হচ্ছে 42 নম্বর বাস, সেটা যাবে হচ্ছে কৃষ্ণেশ্বর। এখানে কিন্তু লোক খুব হেল্পফুল। খালি জিজ্ঞাসা করলাম গিয়ে, ওখানে বাসের কাউন্টার ছিল যে কৃষ্ণেশ্বর কীভাবে যাবো, বললো 36 নম্বর বাস ধরুন, এখানে দাঁড়িয়ে আছে, পঞ্চবটি যাবে, পঞ্চবটি থেকে 42 নম্বর বাস পেয়ে যাবেন। স্টেশন থেকে খুব জোর হলে 2 মিনিট মতো এসেছি। একটা চক আছে, সেটা হচ্ছে পঞ্চবটি চক, আর 12 টাকা টিকিট নিল, দারুণ সুন্দর হলো। এখান থেকে 42 নম্বর বাস পাবো, সেটা যায় হচ্ছে কৃষ্ণেশ্বর। এদিক থেকে আমরা স্টেশনের দিক থেকে এলাম, আর এই চকটা এটা হচ্ছে পঞ্চবটি, আর কৃষ্ণেশ্বরের বাস পাবো হচ্ছে এই দিকে। এখানে দাঁড়াবেন, কৃষ্ণেশ্বরের বাস পেয়ে যাবেন। 42 নম্বর বাসে উঠে গেছি, আর এই বাসটা কিন্তু আপনারা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন। আমি পঞ্চবটি থেকে উঠলাম। এই বাসটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড টু ইলোরা, 42 নম্বর। তো আপনারা সেখান থেকেও কিন্তু চলে যেতে পারেন। স্টেশনে বাস ছিল না সেন্ট্রাল বাস স্ট্যান্ড যাওয়ার, সেই জন্য আমি পঞ্চবটিতে এলাম। ঔরঙ্গাবাদ থেকে কৃষ্ণেশ্বর বা ইলোরা পর্যন্ত ভাড়া হচ্ছে 60 টাকা। এই যে টিকিট কাটলাম 60 টাকা।
এটা হচ্ছে ইলোরা কেবের গেট। পরে আসবো কৃষ্ণেশ্বর দর্শন করে এখানে বেড়াতে আসবো। সময় হচ্ছে সকাল 10:30। ঔরঙ্গাবাদ থেকে ঠিক 1 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি হচ্ছে আমাদের কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে। বাস জার্নি কিন্তু দারুণ সুন্দর ছিল। আপনারা চলে আসবেন সস্তায় 60 টাকায় ঔরঙ্গাবাদ থেকে কৃষ্ণেশ্বরে। যাই হোক, চলুন আগে মন্দির দর্শন করে আসি, বাকি সমস্ত তথ্য দিয়ে দেবো। ওদিকে হচ্ছে গাড়ির পার্কিং, আর আমরা এই রাস্তা দিয়ে সোজা উঠে যাবো হচ্ছে মন্দিরের দিকে। মন্দিরের ডিস্টেন্স এখান থেকে বেশি নয়, একটুখানি কয়েক পা হাঁটলেই মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। মন্দির দেখা যাচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া। এই হচ্ছে মন্দিরে ঢোকার লাইন আজকে বেশি নেই, খুব কম লাইন। আর এখানে আপনারা এরকম ফুলের ডালার দোকানও পেয়ে যাবেন। এই যে আমি নিয়ে নিয়েছি গঙ্গা জল, প্রসাদ আর বেলপাতা। আচ্ছা, কৃষ্ণেশ্বর মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই, মোবাইলের লকারে রেখে দিই। আমি দর্শন করে বেরিয়ে আপনার সাথে কথা বলছি। এখন বাজে 10:35। শিব পুরাণ অনুসারে দক্ষিণ ভারতের দেবগিরি পর্বতে সুধর্ম নামে এক ব্রাহ্মণ তার পত্নী সুদেহাকে নিয়ে বসবাস করতেন। ব্রাহ্মণ সম্পত্তির কোনো সন্তান ছিল না বলে সুদেহার মনে খুব দুঃখ ছিল। সন্তান লাভের সব রকম চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছিলেন। সুদেহা তখন তার বোন ঘুষমার সঙ্গে তার স্বামীর বিবাহের প্রস্তাব দেন। বোনের উপদেশ অনুসারে ঘুষমা 101টি শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করেন এবং সেগুলিকে নিকটবর্তী হ্রদে বিসর্জন দেন। শিবের আশীর্বাদে ঘুষমার একটি সন্তান হয়। এতে ঘুষমা অহংকারী হয়ে ওঠেন এবং সুদেহা তার বোনের প্রতি ঈর্ষান্বিত হন। ঈর্ষার বশে সুদেহা একদিন ঘুষমার ছেলেটিকে খুন করে যে হ্রদে ঘুষমা শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেখানেই দেহটি ফেলে দেন। পরদিন সকালে ঘুষমা ও সুধর্ম উঠে নিত্যকর্মে নিযুক্ত হন। ঘুষমা তার ছেলের মৃত্যুর খবর শুনেও শিবের পূজায় নিযুক্ত ছিলেন। তিনি পূজার আসন ছেড়ে ওঠেননি, এমনকি সুধর্ম ওঠেননি। ঘুষমা বলেন, যিনি আমাকে পুত্র দিয়েছেন তিনি আমার পুত্রকে রক্ষা করবেন। এই বলে তিনি শিবের নাম জপ করতে থাকেন। তারপর শিবলিঙ্গ বিসর্জন দিতে গিয়ে ঘুষমা দেখেন তার পুত্র আসছে। এতে ঘুষমা আনন্দিত বা দুঃখিত কিছুই হননি। শিব তখন আবির্ভূত হয়ে বলেন, তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি। তোমার বোনই তোমার পুত্রকে হত্যা করেছিল। ঘুষমা তখন শিবকে অনুরোধ করেন সুদেহাকে ক্ষমা করে দিতে। শিব তাতে সম্মত হন এবং ঘুষমাকে আরেকটি বর চাইতে বলেন। ঘুষমা বলেন, আপনি যদি অনন্তকাল এখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন তাহলে আমি খুব খুশি হব। ঘুষমার অনুরোধে শিব সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন এবং ঘুষমার নাম অনুসারে এই লিঙ্গের নাম হয় ঘুষ্মেশ্বর বা কৃষ্ণেশ্বর। যে হ্রদে ঘুষমা শিবলিঙ্গ বিসর্জন দিতেন সেই হ্রদটির নাম হয় শিবালয়। আর এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির হচ্ছে ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একদম শেষ জ্যোতির্লিঙ্গ অথবা 12তম জ্যোতির্লিঙ্গ। সময় হয়েছে সকাল 11:10 আর কৃষ্ণেশ্বর মন্দির দেখা হয়ে গেছে। অসাধারণ সুন্দর দর্শন হয়েছে, কিন্তু ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই। মানে যারা রিসেন্ট আসবেন, পুরনো ইউটিউবের ভিডিও দেখে বা যাই দেখে আসুন না কেন, পুরনো ভিডিওতে আমিও দেখে এসেছি যে ভিতরে ফোন অ্যালাউ করে, মানে ভিতরে মন্দির চত্বরে ছবি তুলতে দেয়। কিন্তু রিসেন্ট আজকে হচ্ছে 11ই জুন 2025, ভেতরে কিন্তু ফোন একদমই অ্যালাউ নেই। আপনাকে যা ফোন বাইরে রেখে যেতে হবে। আর এখানে কোনো কিন্তু ভিআইপি দর্শনের ব্যবস্থা নেই, যেটা একটাই লাইন, পুরো নর্মালি লাইন যাবে, জেনারেল লাইন। আর এখানে অভিষেক করা যায়, মানে পুজো যেটা স্পেশাল পুজো, সেটা সকাল 7:30 থেকে রাত্রির 7:30-র মধ্যে করতে হবে। আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে দিই, এই যে কৃষ্ণেশ্বর মন্দিরে পুরুষদের এই যে জামা, এটা কিন্তু খুলে ঢুকতে হয়, মানে খালি গায়ে ঢুকতে হয়। আর মেয়েরা সালোয়ার কামিজ আর শাড়ি, এই দুটো জিনিস পরে ঢুকতে পারবে। কোনো রকম অন্য রকম ড্রেস পরে কিন্তু মন্দিরের ভেতরে অ্যালাউ নেই। আর হাফ প্যান্ট পরে আসবেন না, হাফ প্যান্ট পরে এলে কিন্তু ঢুকতে দেবে না। আর মন্দিরের ভেতরে ফোন তো অ্যালাউ নেই বলেই দিয়েছি। আর আপনারা কিন্তু এখানে ভগবানকে পুরো ছুঁয়ে দেখতে পারবেন, মাথায় জল চড়াতে পারবেন, বেলপাতা ফুল এইসব দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সুন্দরভাবে মানে মনে শান্তিতে পুজো দিতে পারবেন। যাই হোক, এবারে এখান থেকে বাইরের দিকে যাব। বাইরের দিকে বেরিয়ে আমরা ইলোরা কেভ দেখতে যাব। কৃষ্ণেশ্বর মন্দিরের ঠিক উল্টো দিকে একটা দোকান থেকে নিয়েছি হচ্ছে একটা মশলা ধোসা, 60 টাকা দাম। এই হচ্ছে মশলা ধোসাটা, খেয়ে দেখা যাক কীরকম খেতে বানিয়েছে। ভালো হবে, টমাটোটা টেস্টি আছে। খেয়ে নিয়ে আমরা এবার যাবো হচ্ছে ইলোরা কেভে।
সময় এখন দুপুর 12টা, চলে এসেছি হচ্ছে ইলোরা কেভের সামনে। ওই মন্দির থেকে এই যে 42 নম্বর বাসে করে চলে এলাম এখানে, 6 টাকা ভাড়া দিয়ে। ইলোরা কেভে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি। এই যে এখানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য হচ্ছে 40 টাকা, আর ফরেনারদের জন্য হচ্ছে 600 টাকা, আর এর আগে ছিল হচ্ছে 20 টাকা করে। আমরা এখন প্রবেশ করেছি মহারাষ্ট্রের বিখ্যাত ইলোরা গুহাতে। ছোটবেলায় ইতিহাসের পাতায় পড়া সেই ইলোরা গুহাকে আজ সচক্ষে দেখে সত্যি কি যে দারুণ লাগছে। এই যে ইলোরা কেভ আছে, এই ইলোরা কেভে 34খানা গুহা আছে। এরকম দেখুন, এখানে 1 থেকে 34 পর্যন্ত করা আছে, এবং এখানে একটা ম্যাপও দেওয়া আছে। সেই ছোটবেলায় ইতিহাসের পাতায় পড়েছিলাম যে অজন্তা ইলোরার গুহা চিত্র, সেই অজন্তা ইলোরায় এখন আমি দাঁড়িয়ে আছি। দারুণ সুন্দর লাগছে দেখতে। এখানে যে কেভগুলো আপনারা ঢুকবেন, সেই কেভগুলোর বাইরে দেখবেন কেভের নাম্বারগুলো লেখা আছে। এখানে কোনো কেভেতে মানে কী জন্য ব্যবহার হয়েছে সেগুলো ওখানে কোনো কিছু লেখা নেই, খালি কেভ নাম্বার 1 থেকে 34 পর্যন্ত লেখা আছে। আপনারা দেখবেন এই যে কারুকার্যগুলো পাথর কেটে কেটে, সেগুলো এনজয় করুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আসি হচ্ছে 19 নম্বর কেভে, আর 19-এর এ নম্বর কেভে। আর এই কেভগুলোর ভেতরে বেশ ভালো ইকো হচ্ছে, দেখুন। আপনারা যারা ইতিহাসের স্টুডেন্ট বা ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চান বা পড়েছেন, তাদের এই সব জায়গা খুব ভালো লাগবে। এই অজন্তা ইলোরার যে গুহা চিত্র, আমি আর এসব ইন্টারেস্টেড নই, ওই জন্য আমি অতটা কোনো ইন্টারেস্ট পাচ্ছি না। আমি জাস্ট দেখছি কি আছে কি না আছে, ব্যাস এইগুলোই, আর কিছু না। কিন্তু ওই ওপরে এতক্ষণ উঠে বসেছিলাম একটা জায়গাতে, টপ ভিউ যেটা, ওখান থেকে কিন্তু এই মানে জায়গাটার ভেরুর বলে এই জায়গাটাকে, মানে এই যে গ্রামটা ভীমাশঙ্কর যেখানে আছে, এটা হচ্ছে ভেরুর গ্রাম। এই ভেরুর গ্রামের কিন্তু একটা দারুণ সুন্দর পিকচার্স কিউ ভিউ দেখা যাচ্ছিল, অসাধারণ সুন্দর, চারদিকে সবুজে সবুজ। ওইখানে একটা ওয়াটারফলস আছে সরু মতো, আর ওই যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে কিন্তু ওপরে যাওয়া যায় ওদিকে। সময় হয়েছে এখন দুপুর 1টা, আর পৌঁছে গেছি না, বেরিয়ে গেছি যে ইলোরা কেভের বাস স্ট্যান্ডে। এবার বাস করে যাবো হচ্ছে ঔরঙ্গাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে আপনার সাথে আবার কথা হচ্ছে। সময় এখন দুপুর 2:45, অনেকক্ষণ এসে গেছি, 15 মিনিট আগে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এখানে একটা দোকান থেকে খাবো হচ্ছে ডিম ভাজা, ঝাল দিতে বলেছি, এতখানি লঙ্কা দিয়েছে, দেখি কেমন খেতে হয়। 50 টাকা দাম বলেছিল পাউরুটি দিয়ে, পাও দিয়ে, আর আমি পাওটা ছাড়া খাচ্ছি 40 টাকা। সময় হচ্ছে এখন রাত 10:50, আর সকালের পরে এসে দুপুরবেলা রেস্ট করেছি, তারপরে একটু বাইরে বেরিয়েছিলাম। এবং বিবিকা মাকবারা বলে একটা জায়গা আছে এখানে, ঔরঙ্গজেব তৈরি করেছিল, একদম তাজমহলের মতো দেখতে। ওটা দেখা হয়নি, কেননা ওটা দেখা হয়নি, বৃষ্টি হচ্ছিলো, প্রচণ্ড বৃষ্টি। আমি 5টার সময় বেরোবো ভেবেছিলাম, কিন্তু তারপরে প্রচুর ঝড় আর বৃষ্টি নামে। যাই হোক, ওটা আপনারা ঔরঙ্গাবাদ ধরে দেখতে পারেন, বিবিকা মাকবারা। আমি লোকেশান দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, চেক করে নিতে পারেন। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করেছি, এখন আবার বাইরে থেকে গেছিলাম, কিনে নিয়ে এসেছিলাম। আর এবারে আজ ঔরঙ্গাবাদ থেকে চলে যাবো হচ্ছে আমি মুম্বাই, সিএসএমটি দেবগিরি এক্সপ্রেসে করে। 11:25 ঔরঙ্গাবাদ থেকে ছাড়ে, ওটা আসছে হচ্ছে হায়দ্রাবাদের লিঙ্গমপল্লি থেকে, আর যাবে হচ্ছে সিএসএমটি পর্যন্ত। ওই ট্রেনে করে চলে যাবো হচ্ছে মুম্বাই। যাই হোক, আজকের এই কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ ইলোরা কেভের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার সামনে পৌঁছে যায়।
তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন একটা ট্রেন জার্নির ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুরতে থাকবেন। গুড বাই, টাটা, টেক কেয়ার ফ্রম ঔরঙ্গাবাদ রেলওয়ে স্টেশন।